অসহযোগ আন্দোলন 1971 সালের মার্চে পাকিস্তানের সামরিক সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণ কর্তৃক পরিচালিত একটি ঐতিহাসিক আন্দোলন। 1971 সালের 1 মার্চে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণার পর জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন শুরু হলেও আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানের আহ্বানে শুরু হয় অসহযোগ আন্দোলন। 2024 বৈষম্য বিরোধী ছাত্র জনতা আবারও ডাক দিয়েছে অসহযোগ আন্দোলনের। দর্শক, তাহলে এই অসহযোগ আন্দোলন মূলত কী বা অসহযোগ আন্দোলন করলে সরকার বা জনগণের কি হয়, চলুন তার বিস্তারিত জানব দ্য ফায়ারফ্লাইয়ের এই পর্বে। বরাবরের মতো সঙ্গে রয়েছি আমি মানসুরুল ইসলাম। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই জানব অসহযোগ আন্দোলন মূলত কী। সাধারণত সরকারের কোনো নীতি বা আদেশের বিরুদ্ধে গণ আন্দোলন এবং দেশ পরিচালনায় সরকারকে কোনো ধরনের সহযোগিতা না করার আন্দোলনকেই অসহযোগ আন্দোলন বলে। এবারে জানব অসহযোগ আন্দোলনের সূচনা হয় কখন এবং কিভাবে। 1971 সালে শেখ মুজিবুর রহমানের আহ্বানে 2 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত তৎকালীন পাকিস্তান সরকারের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে সূচনা হয় অসহযোগ আন্দোলন। এই আন্দোলনে কেন্দ্রীয় শাসনের বিপরীতে স্বশাসন প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে দিক নির্দেশনামূলক ভাষণের মাধ্যমে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। এছাড়াও আওয়ামী লীগ বিভিন্ন সময়ে এই আন্দোলন পরিচালনা করে। দর্শক, চলুন এবারে জানব অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য কী বা অসহযোগ আন্দোলন করলে কি হয়। 1920 সালের ভারতের মহাত্মা গান্ধী ও ভারতের জাতীয় কংগ্রেস পরিচালিত ভারতব্যাপী অহিংস গণ আইন অমান্য আন্দোলনগুলির মধ্যে সর্বপ্রথম 1920 সালের সেপ্টেম্বর থেকে 1922 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক নতুন মাত্রা যুক্ত করে। এছাড়াও 1971 সালে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণার পর জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন শুরু হলেও আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানের আহ্বানে 2 মার্চ অসহযোগ আন্দোলন শুরু হয়ে 25 মার্চ পর্যন্ত চলমান থাকে। মোট 25 দিন স্থায়ী হয় এই আন্দোলন। আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার থেকে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন নিশ্চিত করা। পরিশেষে অসহযোগ আন্দোলনের পরিণতিতে শুরু হয় মুক্তিযুদ্ধ এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয় যুদ্ধের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে এবং অসহযোগ আন্দোলন পুরোপুরি সাফল্য অর্জন করে। তাহলে এ থেকে প্রতীয়মান হয় এ আন্দোলন টানা চলতে থাকলে ক্ষমতায় থাকা যে কোনো নেতা নেত্রী বা মন্ত্রী জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে উপায়ন্তর না পেয়ে পদত্যাগ করতে বাধ্য হয়। দর্শক, এবার আবারও অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র জনতা। সারা দেশে ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে এই অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আগামী 3 আগস্ট রোববার থেকে সারা দেশেই সর্বাত্মক অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে। গত 1 আগস্ট শুক্রবার রাত 8:45 দিকে ফেসবুক লাইভে এসে এই কর্মসূচির ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান। অফিসে দেওয়া হবে না, কেউ তার অফিসে যাবে না, কেউ তার সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে, সচিবালয় বন্ধ থাকবে। একই সময় আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুকে এই আন্দোলনের কথা নিশ্চিত করেন। দর্শক, দ্য ফায়ারফ্লাইয়ের আজকের পর্বটি এই পর্যন্তই। এ ধরনের বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে অন্যদের মাঝে শেয়ার করে দিন। আজকের মতো এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ।